আমার অনেক পেশেন্টেরই প্রশ্ন থাকে যে আমরা তো পেন ইন্টারভেনশন কথা বলি এবং বলি এতে খুব দ্রুত ব্যথা নিরাময় হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আসার পরে পরেই পেন ইন্টারভেনশন করে ব্যথা নিরাময় করে ছেড়ে দিই না কেন? এই ব্যাপারে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা প্রথমে থেরাপি শুরু করি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে, যেখানে ওষুধপত্র, সঠিক চিকিৎসা, সঠিক ওষুধপত্র পড়লেই কিন্তু অনেক সময় ব্যথা সেরে যায়, ইন্টারভেনশন প্রয়োজন পড়ে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা খুব দ্রুতই ইন্টারভেনশনের দিকে এগিয়ে যাই, তাহলে দুটো সমস্যা দেখা দেয়। প্রথম হচ্ছে যে ইন্টারভেনশন অনেক সময় আমরা ভুল জায়গায় করে ফেলি। তার কারণ হচ্ছে ব্যথা আপনার কোথায় উৎস আর কোথায় হচ্ছে এই দুটো সবসময় এক নয়। যেমন ধরুন, আপনি দেওয়ালে সুইচ অন করলে সিলিংয়ে পাখা ঘোরে, তো আমাদের যে নার্ভাস সিস্টেম আছে এইটা কিন্তু আপনার ব্যথার উৎস যেখানে আর যেখানে গিয়ে ব্যথা হচ্ছে এটা সবসময় এক হয় না। অতএব আপনার এই চিকিৎসার যে সময়টা আমরা নিই কনজারভেটিভ ম্যানেজমেন্টে, সেটা কিন্তু আমরা খুঁজে বার করার জন্য নিই যে আপনার ব্যথার উৎসটা কোথায়। সেই উৎসটা পেলে সেখানে ইন্টারভেনশন করলেই সেটা কিন্তু বেশি কার্যকরী হয়। দ্বিতীয়ত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ইন্টারভেনশন করার আগে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, যাতে এই ইন্টারভেনশনের কোনো রকম প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের কোনো আরও গুরুতর সমস্যায় না ফেলে দেয়। তো অতএব এই সময়টা আমরা নিই এবং এই জন্যই আমরা পেন ইন্টারভেনশন দেখে শুনে সাজেস্ট করি, এবং যখন আমরা করি তখন জেনে শুনেই করি যে আমরা কি করতে চাইছি আপনার সাথে ডিসকাস করি এবং তবেই আমরা প্রসিড করি।